ওকে, তো আমরা এখন শিখব freelancer.com-এ অ্যাপ্লাই করা, এটাকে আরেকভাবে বিট করা বলে। অ্যাপ্লাই করা বা বিট করা এবং কভার লেটার লেখা। কভার লেটার মানে হলো বায়ারের কাছে আমরা যে চিঠিটা লিখব, মানে অ্যাপ্লাই করার সময় যে অ্যাপ্লাই লেটার, সে লেটারটা কী লিখব, কী থাকবে, কীভাবে লিখব, আমরা সেই বিষয়গুলো দেখব এবং অ্যাপ্লাই কীভাবে করব। ওকে, তাহলে আমরা গত ক্লাসে করেছিলাম জব খোঁজা, উপযুক্ত চাকরি খুঁজে বের করা। আমরা এই ক্লাসে আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমরা একটা চাকরি খুঁজে বের করলাম, এই কাজটা মনে করেন ফেসবুক মার্কেটিং খুঁজলাম, খুঁজে জাস্ট ডান পাশে এসে এখানে বিট নাও, ওকে, বিট নাও তো ক্লিক করলাম। ওকে, তো আমরা কাজটা পেলাম, ফেসবুক মার্কেটিং কাজ, 60 জন বিট করছে, অ্যাভারেজ বিট হলো $10 আর বায়ার দিবে $8 থেকে $15। ওকে, তাহলে আপনি এখানে মিনিমাম $8 বা $10 চাইতেই পারেন। এরপরে দেখেন বিট প্রপোজাল, আওয়ারলি রেট এত, 11.5, উইকলি 40 ঘন্টা। তো এখানে আপনার প্রপোজালটা আপনি লেখেন, আপনি কত চান, মানে এখানে হচ্ছে আপনার প্রপোজাল, আপনি কত চান। আমি লিখলাম আমি চাই 10, পার আবার $10। বায়ার কত, সর্বনিম্ন রেট হলো $8, 8 থেকে 15। ওকে, তাহলে আপনি নতুন অবস্থায় 8ও দিতে পারেন, 9 দিতে পারেন, ওকে, 10, 11, 12 যা দিতে পারেন, আমি দিলাম 10। এরপর উইকলি লিমিট, আপনি সপ্তাহে কত ঘন্টা কাজ করতে পারবেন। ওকে, সপ্তাহে কত ঘন্টা কাজ করতে পারবেন, আপনি এখানে আপনি দিলেন যে আপনি সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে পারবেন, 20 ঘন্টা, 30 ঘন্টা, যতটুকু আপনি পারেন। ওকে, পুরো সপ্তাহে মিলে, আজকে 3 ঘন্টা, কালকে 5 ঘন্টা, এরপরের দিন করলেন না, এরপরে 2 ঘন্টা, এরকম করে। আচ্ছা, এই কাজটা করার জন্য আপনার প্রজেক্টের ফি লাগবে $1.11 প্রজেক্ট ফি, আর ইউর টোটাল বিট এত, মানে আপনি দিচ্ছেন $10, কিন্তু ফ্রিল্যান্সার এটাকে শো করবে $11 এবং বাকি $1.11 ফ্রিল্যান্সার নিয়ে নিবে। মানে আপনি যা দিচ্ছেন আপনি তাই পাবেন। আপনি দিচ্ছেন এখানে আপনি $10, আপনাকে ফ্রিল্যান্সার $10 দিবে, কিন্তু ফ্রিল্যান্সার যখন এই জিনিসটাকে দেখাবে, আপনার রেটটাকে দেখাবে, তখন কি সে দেখাবে $11। ওকে, এবং সে কি করবে, $1.1, মানে তার ফিসটা সহ সে চাইবে আর কি। ওকে, এরপর উইকলি মাইলস্টোন $222, মানে আপনি যদি সপ্তাহে কাজ করেন, মানে কন্ট্রাক্ট বেসিসে যদি কাজ করেন, তাহলে এই কাজের জন্য আপনাকে মিনিমাম পে করবে প্রতি সপ্তাহে $222। মানে মাইলস্টোন মানে হলো কিস্তি, মানে আপনি অর্ধেক কাজ করবেন, অর্ধেক টাকা নেবেন, চার ভাগের এক ভাগ কাজ করবেন, চার ভাগের এক ভাগ কাজ টাকা নেবেন, এটাকে বলা হয় মাইলস্টোন। ওকে, মানে কিস্তি। ওকে, এরপরে দেখেন নিচে সুপার চার্জেস ইউর বিট অ্যান্ড বিট ইউর কম্পিটিশন, এগুলো লাগবে না। তাহলে আমরা কি করব, মানে বিডে অ্যাপ্লাই করব। তাহলে জাস্ট অ্যাপ্লাই করার সময় আমরা অ্যাপ্লাইতে ক্লিক করলাম, বিডে ক্লিক করলাম, আমরা রেটটা বসালাম, কত ঘন্টা কাজ করবো সেটা দিলাম, দেওয়ার পর আমরা জাস্ট এখানে প্লেস বিট এখানে ক্লিক করলাম। ওকে, তো দেখুন আমাদের বিট হয়ে গেল, অ্যাপ্লাই হয়ে গেল। ইউর বিট ওয়াজ প্লেসড সাকসেসফুলি, প্রোভাইড ইউর প্রপোজাল ভ্যালু টু কমপ্লিট ইউর বিট। ওকে, এখানে আমাদের মানে প্রপোজালটা লিখতে হবে, এখানে বাইরের কাছে আমাদেরকে একটা চিঠি লিখতে হবে। তাহলে দেখুন আমরা অ্যাপ্লাই করে ফেললাম, এখন আমরা কোথায় আছি, কাভার লেটারে। যে চিঠিটা এখানে লিখতে হবে, এই চিঠিটার নামই হলো কাভার লেটার। ওকে, এই যে চিঠিটা দেখুন, এখানে আপনি লিখতে পারবেন কত ক্যারেক্টার, মানে 1500 ক্যারেক্টার এখানে লিখতে পারবেন টোটাল। এই যে 1500 ক্যারেক্টার। ওকে, তো আমি লিখলাম ডিয়ার স্যার। ওকে, তো আপনি প্রথমে কি 3টা প্যারা থাকবে এখানে, আমি বলছি বিস্তারিতভাবে বলছি এটা কিভাবে লিখবেন। এটা লেখার আগে এই যে কাভার লেটার কিভাবে লিখবেন। কাভার লেটার মানে হলো চাকরির জন্য দরখাস্ত, জব অ্যাপ্লিকেশন। তো জব অ্যাপ্লিকেশনটা কিভাবে লিখবেন, অ্যাপ্লিকেশনটা লেখার আগে আপনি খুব ভালোভাবে আপনি ডেসক্রিপশনটা পড়েন, জব ডেসক্রিপশন। এই কাজে অ্যাপ্লাই করার আগে এই কাজের যে জব ডেসক্রিপশনটা ছিল, মানে বায়ার বলবে যে কি করতে হবে, কিভাবে করতে হবে। ওকে, সেই জব ডেসক্রিপশনটা আপনি খুব ভালোভাবে পড়বেন, আমি দেখাচ্ছি।
এই যে বায়ার যা যা বলবে পুরা কাজটা সবকিছু আপনি ভালোভাবে পড়বেন, যে এখানে কি করতে হবে, কিসের পর কি করতে হবে, বায়ার আসলে কি চাচ্ছে সেই জিনিসটা আপনি খুব ভালোভাবে বুঝবেন। যদি এটা ভালোভাবে বুঝতে না পারেন, ওকে, তখন কি আপনার অ্যাপ্লাই করলে সেই অ্যাপ্লাইটা বায়ার কোনো গুরুত্ব দিবে না। কারণ বায়ার বললো একটা, আপনি তাকে বলছেন কি আপনি কাজটা করতে পারবেন, মানে এই পারবেন সেই পারবেন। এখন কোন কাজটা করতে পারবেন, আপনি যদি বায়ারের কাজের গভীরে না ঢুকেন তাহলে বায়ার আপনাকে গুরুত্ব দিবে না। ওকে, মানে অটো কাভার লেটার লেখা যাবে না। অটো কাভার লেটার মানে হলো আপনি যদি এমন একটা ফরম্যাট তৈরি করে রাখেন, মানে কেউ যদি এমন একটা ফরম্যাট তৈরি করে রাখে যে আমি কাজটা করতে পারবো, খুব ভালোভাবে কাজটা করতে পারবো, আমি এই পারি সেই পারি, এভাবে লিখে সে একটা ফরম্যাট তৈরি করে রাখলো। তো যতগুলা কাজ, যতগুলো অ্যাপ্লাই হবে সবগুলোতে জাস্ট অ্যাপ্লাই করবে, মানে ওইটা লিখে পেস্ট করে দিবে, অ্যাপ্লাই হয়ে যাবে। ওইভাবে যদি সারা জীবন অ্যাপ্লাই করা হয় কোনো কাজ পাওয়া যাবে না, কারণ এগুলো কোনো ভাগ্য লটারি না। ওকে, কাজটা অ্যাপ্লাই করবে একজন মানুষ, যে বায়ার সে তো মানুষ। তো সুতরাং সে দেখবে কি সে যে কথাগুলো বলছে সেই কথাগুলো কতজনে বুঝতে পারছে, এবং এইগুলোর আঙ্গিকে, এগুলোর ভিতর থেকে কে 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 কি বলছে সে সেগুলোকে গুরুত্ব দিবে এবং তাদেরকেই সে মানে মেসেজ করবে। ওকে, তাহলে কভার লেটার লেখার আগে 1 নম্বর শর্ত হলো আপনি ভালোভাবে কভার লেটারটা পড়তে হবে, মানে জব ডেসক্রিপশনটা ভালোভাবে পড়তে হবে, পড়ে বুঝতে হবে। ওকে, বায়ার কি বলছে, কি কাজ করতে হবে, কতদিনের মধ্যে করতে হবে, কিভাবে করতে হবে, সে কি কি কোয়ালিটি চাচ্ছে 100% আপনি বুঝবেন। ওকে, বুঝার পরে আপনি লেখা শুরু করবেন। ওকে, তো প্রথমে আপনি আপনি যেটা বলবেন যে আমি তোমার এটা পড়ছি, আমি কি আমি তোমার জব ডেসক্রিপশনটা ভালোভাবে পড়েছি, পড়ে ভালোভাবে বুঝেছি, তুমি এই কাজগুলো চাও, এইভাবে চাও, আমি কি আমি সেটা পরিপূর্ণভাবে বুঝতে পারছি। প্রথমত আপনি বায়ারকে আশ্বস্ত করছেন যে বায়ারের নিডটা আপনি 100% বুঝতে পারছেন। 1 নম্বর আপনি বুঝেছেন। এরপর আপনি লিখবেন কি আপনি ভালোভাবে কাজটা করে দিতে পারবেন। ওকে, অন্যের চাইতে ভালোভাবে পারবেন, আপনার কাজের কোয়ালিটি ভালো হবে, আপনার কি আপনি অনেক বেটারভাবে আপনি কাজটা করতে পারবেন। ওকে, তাহলে আপনি 1 নম্বরে কি বলবেন, 1 নম্বর প্যারাতে বলবেন আপনি কাজটা বুঝতে পারছেন এবং কাজটা ভালোভাবে করতে পারবেন। ওকে, ভালোভাবে কাজটা করতে পারবেন। তাহলে 1 নম্বর হচ্ছে আপনি কাজটা ভালো করে বুঝতে পারছেন এবং কি কাজটা করতে পারবেন, 1 নম্বর প্যারাতে থাকবে এটা। ওকে, এই যে 1 নম্বর প্যারা, আপনি ডিআরসাল লেখে শুরু করবেন। তারপরে এখানে এখানে দেখবে কি যে আমি আপনার কাজটা পড়ছি, পড়ে আমি বুঝতে পারছি, আপনি এই জিনিসটা বলছেন এবং আমি কাজটা করতে পারবো, আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে করতে পারবো, ওইটা করতে পারবো, সেটা করতে পারবো, আপনি বলছেন ওই পেজ তৈরি করতে, ওইরকম গ্রাফিক্স করতে। ওকে, সব কিছু আপনি এখানে লিখবেন। ওকে, একটা প্যারা। এরপরের প্যারা থেকে হবে ভিত্তি কি, আপনি যে বলছেন আপনি খুব ভালোভাবে কাজগুলো করতে পারবেন। ওকে, তো সেটার ভিত্তি কি এবং কেন পারবেন, কেন আপনি দাবি করছেন যে আপনি কাজটা পারবেন, সেটার ব্যাখ্যা থাকবে এখানে। যে আমি এই কাজটা 3-4 মাস ধরে আমি শিখছি, আমি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে কাজটা শিখছি, ওদের সাথে আমি প্র্যাকটিক্যাল প্রজেক্টে কাজ করছি, তারপর যত রকমের কাজ হয় সবগুলো ইনস অ্যান্ড আউটস আমি জিনিসগুলো শিখছি। ওকে, আমি ফেসবুক মার্কেটিং জানি, ইউটিউব মার্কেটিং জানি, গুগল টপ র্যাঙ্কিং জানি। পাশাপাশি এই কাজগুলো করার জন্য যতগুলো আনুষঙ্গিক কাজের প্রয়োজন হয়, যেমন গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, অডিও এডিটিং, সে কাজগুলো আমি জানি এবং অনেক ভালোভাবে জানি। তো যার ফলে এই কাজটা করার জন্য আমি কাজটাও ভালোভাবে জানি, কাজটা করার জন্য আনুষঙ্গিক যা যা প্রয়োজন সব কিছু আমি ভালোভাবে জানি। তো সুতরাং অন্য কোনো প্রফেশনাল যেভাবে কাজটা করতে পারবে আমি তার চেয়ে ভালোভাবে কাজটা আমি করে দিতে পারবো, আমার কাজের কোয়ালিটি অনেক ভালো হবে। এই প্যারাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এইবারে আপনি কি বুঝাবেন, আপনার ভিত্তি কি, কেন আপনি পারবেন। ওকে, 3 নম্বর প্যারাতে আপনি আপনার আগ্রহটা পোষণ করবেন। আগ্রহ, যে আমি এই কাজগুলোকে খুব লাইক করি, এই ধরনের কাজ করতে আমার খুব খুব ভালো লাগে, এটা আমার খুব হবি অথবা এটা আমার প্যাশন। ওকে, আমি এই কাজগুলোকে আমি খুব ভালোবাসি। ওকে, তো এভাবে কি আপনার কাজ করার আগ্রহ প্রকাশ করে এখানে লিখবেন। ওকে, তো এরপরে জাস্ট কি থ্যাংক ইউ, এনাফ, আর কিছুই লাগবে না, এটুকুই। ডিয়ার স্যার দিয়ে শুরু করবেন, থ্যাংক ইউ দিয়ে শেষ করবেন। মাঝখানে 3টে প্যারা। প্রথম প্যারাতে থাকবে আপনি তার কাজটা বুঝতে পারছেন এবং কাজটা আপনি খুব ভালোভাবে ভালোভাবে করে দিতে পারবেন। ওকে, অন্যের চাইতে ভালোভাবে আপনি করে দিতে পারবেন।
দ্বিতীয় থাকবে যে আপনি কেন ভালোভাবে করে দিতে পারবেন, যে আপনার করার পেছনে ভিত্তি কী, আপনি ট্রেনিং করছেন, আপনার কাছে সফটওয়্যার আছে, রিসোর্স আছে, ওকে, আপনি অনেক ভালোভাবে কাজগুলো শিখছেন, ইনস অ্যান্ড আউটস জিনিসগুলো বুঝেন, এটা। এরপরে কি, আপনার আগ্রহ, ওকে, আগ্রহ কি, যে আমি কাজটা করতে খুব পছন্দ করি, তুমি যদি কাজটা দাও তাহলে আমি কি অনেক ভালোভাবে তোমাকে কাজটা করে দিতে পারবো, এটা। বাট কখনো রিকোয়েস্ট করা যাবে না। এই কাভারটা লেখার সময় একটা জিনিস মনে রাখতে হবে, যেটা বর্জনীয়, কখনোই রিকোয়েস্ট করা যাবে না। প্লিজ গিভ মি দ্য জব, এরকম কত কথা কখনোই বলা যাবে না। কারণ বায়ার তার লাভে আপনার কাছে আসছে। আপনি যদি তাকে রিকোয়েস্ট করেন তাহলে সেটা আপনার প্রফেশনালটা, মানে আপনার ওয়েটটা একটু কমে যাবে। সেক্ষেত্রে বায়ার আপনার সাথে হয়তো কি আর মানে কথাই বলবে না, এবং বায়ার মনে করবে যে আপনি খুব কাজ কম জানেন, সেই জন্য আপনি রিকোয়েস্ট করছেন। একজন প্রফেশনাল কখনোই রিকোয়েস্ট করে না, বরং বায়ার আপনাকে রিকোয়েস্ট করবে কাজটা করার জন্য। তো আপনি প্রফেশনাল ইথিক্সটা আপনি আপনি মানে স্ট্যান্ডার্ড আপনি ধরে রাখবেন। বায়ারকে রিকোয়েস্ট করবেন না, কিন্তু বায়ারকে বুঝাবেন যে আপনাকে যদি কাজ দেয় সে লাভবান হবে, তার লাভটা আপনি তাকে বুঝাবেন, ওকে। আর অনেকে অনেকভাবে রিকোয়েস্ট করে, যেমন প্লিজ গিভ মি দ্য জব, আই এম ভেরি পুয়ার পিপল, ওকে, আই এম ভেরি পুয়ার, প্লিজ গিভ মি দ্য জব। এরকম রিকোয়েস্ট কখনোই করা যাবে না। এরকম রিকোয়েস্ট করা মানে ওই কাজটা আপনি নিশ্চিতভাবেই পাবেন না, ওকে। তো আপনি মানে কে পুয়ার কে রিচ সেটা বাইরের হেডেক না, বাইরের হেডেক হলো কে কে কাজটা ভালোভাবে করতে পারবে। তো বাইরের কাছে আপনি এপিয়ার হবেন, আপনি খুব ভালোভাবে কাজটা করতে পারবেন সেভাবে, ওকে। কোনো রিকোয়েস্ট করা যাবে না, ওকে। বাইরকে বুঝাবেন যে আপনি যদি কাজটা করেন, আপনাকে যদি কাজটা দেয় সে লাভবান হবে, আপনার যা লাভ হবে তার চেয়ে সে লাভবান হবে, কারণ সে তো ভালোভাবে কাজ করানোর জন্য এখানে আসছে, ওকে। তারপর আরেকটা জিনিস লক্ষণ মানে বর্জনীয়, সেটা হলো কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে দেওয়া যাবে না কাভার লেটারের ভিতরে। কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার কোনো ফেসবুক আইডি, ইমেল আইডি, ফোন নাম্বার, এই ধরনের কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া যাবে না। কেন? কারণ এই ধরনের কন্ট্যাক্ট ইনফরমেশন যদি আপনি দেন, তাহলে বাইরে আপনার সাথে যদি ডাইরেক্ট কমিউনিকেট করার জন্য সুযোগ পাই, সেক্ষেত্রে সেক্ষেত্রে কী হবে, এই ফ্রিল্যান্সারের চার্জটা আর পাবে না। এই ফ্রিল্যান্সার যে পরিমাণ চার্জটা ওরা নিবে, সেই চার্জটা ওরা আর পাবে না, মানে ওদের বিজনেসটা হবে না। কারণ বায়ার যখন কাজ করাবে, এই freelancer.com কী করবে, বায়ারের কাছ থেকে একটা কমিশন নিবে, ওকে। তো সেটাই ওদের লাভ, সেটাই ওদের ব্যবসা। তো আমাদের কাভার লেটারের মধ্যে যদি আমরা সেরকম কোনো ইনফরমেশন দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে এই লেটারটা ওই ফ্রিল্যান্সার থেকে কী হবে, এটা রিজেক্ট হয়ে যাবে। তাহলে কোনো রকম কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া যাবে না, কোনো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া যাবে না, কোনো ইমেল দেওয়া যাবে না, কোনো ভিডিও লিঙ্ক দেওয়া যাবে না, কোনো ফোন নাম্বার দেওয়া যাবে না, কিছু দেওয়া যাবে না, ওকে। জাস্ট সিম্পলি এই বিল আপনি লিখে একটা পাঠাবেন, ওকে। তাহলে ছোট একটা চিঠি, এটা ইনফর্মাল চিঠি। আমরা সব কিছু লিখলাম, লেখার পরে জাস্ট কি আমরা সাবমিট করব, ওকে। সাবমিট করার আগে আমরা একটু দেখে নিই এই বায়ার সম্পর্কে। এই বায়ার হচ্ছে অ্যাবাউট দ্য এমপ্লয়ারের 5 স্টার ফিডব্যাক, মানে আগে যতজন কাজ করছে, এই বায়ার আগে 17টা কাজ করেছে, এবং 17টা কাজের সবাই ওকে 5 স্টার ফিডব্যাক দিছে। তার মানে এই বায়ারটা খুবই ভালো বায়ার। ও ওর ভেরিফাইড, ওর পেমেন্ট মেথড ভেরিফাইড, হি হ্যাজ মেড এ ডিপোজিট, মানে সে ফ্রিল্যান্সারে টাকা জমা রাখছে, ওকে। তারপর তার ইমেল ভেরিফাইড, তার আইডি ভেরিফাইড, তার ফোন ভেরিফাইড, সব কিছু ভেরিফাইড, ওকে। তো দেখুন তার কাছে নিশ্চিতভাবে অ্যাপ্লাই করা যায়। এবং তার আগে যারা অ্যাপ্লাই করেছে, একজন অ্যাপ্লাই করেছে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া থেকে, আরেকজন অ্যাপ্লাই করছে বাংলাদেশ থেকে, পার আওয়ার $8 রেটে। বাংলাদেশ থেকে যে অ্যাপ্লাই করছে সে অলরেডি 441টা কাজ করে ফেলছে, ওকে। তারপরে এভাবে সারা পৃথিবী থেকে এখানে এখানে অ্যাপ্লাই করছে। তো দেখুন আমরা সবগুলো দেখলাম, দেখে এখন আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য জাস্ট ক্লিক অন সাবমিট প্রপোজাল, ওকে। আমাদের এটা সাবমিট হয়ে গেল। সাবমিট হয়ে গেল, এই যে এখানে লেখা আসলো, গ্রেট, ইউর বিট হ্যাজ বিন প্লেসড সাকসেসফুলি, গুড জব। আমাদের এটা পাবলিশ হয়ে গেল, এবং আমরাও কিছুক্ষণ পরে এখানে আমাদের লিস্টে আমাদের নাম চলে আসবে, মানে আপনার নাম এখানে চলে আসবে, ওকে। ওদের নামের পাশে এখানে মানে আপনার নামও চলে আসবে, ওকে। তো আমরা বুঝলাম আমরা কীভাবে কাজ খুঁজবো, কাজ খুঁজে আমরা কীভাবে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার সময় আমরা কীভাবে কাভার লেটারটা লিখব, আর কাভার লেটার লেখার সময় কী করব না, ওকে। কোনো রিকোয়েস্ট করা যাবে না, কোনো রকমে আপনার নিজের কোনো প্রয়োজন, যে কাজটা আমার খুব দরকার, চাকরিটা আমার খুব প্রয়োজন, এরকম কোনো কথা বলা যাবে না, কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া যাবে না,
ওকে। আর কাভার লেটারের মূল বিষয় হচ্ছে তিনটা। একটা হচ্ছে কি, ডিয়ার স্যার দিয়ে আপনি শুরু করবেন, থ্যাংক ইউ দিয়ে শেষ করবেন। আর ডিয়ার স্যার এবং থ্যাংক ইউর মাঝখানে আপনি লিখবেন কি, আমি তোমার কাজটা ভালোভাবে বুঝতে পারছি, ওকে, এবং আমি ভালোভাবে কাজটা করতে পারবো কারণ কি আমার সেরকম স্ট্রেংথ আছে, আমি ভালোভাবে কাজটা শিখছি, আমি ইনস অ্যান্ড আউটস জানি, অনেক ভালোভাবে আমি কি জানি, এবং আমি যেভাবে জানি সেভাবে খুব কম মানুষই জানে, ওকে। সেটা ডাইরেক্টলি না বলবেন না, সেটা জাস্ট ইনডাইরেক্টলি মানে বাইরে বুঝাবেন। এরপর হচ্ছে আপনার আগ্রহ, যে আপনাকে কাজটা দিলে আপনি কাজটা করতে খুব পছন্দ করেন এবং বায়ারের লাভ হবে, ওকে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে আমরা জব সার্চ করব, কীভাবে আমরা অ্যাপ্লাই করব, এবং কীভাবে আমরা কাভার লেটার লিখব, ওকে। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কাজটা পাওয়ার পর, মানে আপনি অ্যাপ্লাই করার পর বায়ার আপনার সাথে কীভাবে কন্ট্যাক্ট করবে, বায়ারের সাথে আপনি কীভাবে ইন্টারভিউ করবেন, তারপর কাজ নিবেন, কাজ জমা দিবেন, পেমেন্ট পেমেন্ট মানে ট্রান্সফার করবেন, সেই বিষয়গুলো আমি পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো, ওকে। থ্যাংক ইউ।